হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কী রয়েছে অ্যান্ড থার্ড পার্টির জন্য কী রয়েছে। সো আজকে থার্ড পার্টি রিডিং হতে চলেছে যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে, অ্যান্ড থার্ড পার্টি যদি তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে চলে গেছিলো তো তাকে নিয়ে কী এনার্জি রয়েছে আজকে কিন্তু সেটাই দেখে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি ভিডিওটাই কিন্তু রিডিংটাই কিন্তু তোমার। বাট এটা হচ্ছে একটা জেনারেল, টাইমলেস এবং কালেকটিভ রিডিং। সো সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটাই রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। অ্যান্ড এটা যেহেতু টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, কিছু না কিছু গাইডেন্স অবশ্যই তোমার জন্য থাকবে। বাট যেটা বললাম সবটাই তোমার জন্য সেটা কিন্তু নাও হতে পারে, তো সেটা মাথায় রেখে রিডিংটা দেখবে, কারণ এটা একটা জেনারেল রিডিং, ঠিক আছে? কারোর পার্সোনাল রিডিং তো নয়, তো সেই কারণে অ্যাকুরেট তোমার সাথে পুরোপুরি মিলে যাবে সেটা নাও হতে পারে। যতটা মিলছে ততটাই রাখো, যদি 20% মিলছে 20% রাখো, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দাও। কারণ অনেকে দেখছে সবার এনার্জি সমান নয়, সবার রিলেশনশিপের প্রবলেম সমান নয়, স্ট্যাটাস সমান নয়, ঠিক আছে? তো সেটা মাথায় রেখে কিন্তু তুমি রিডিংটা দেখবে। অ্যান্ড যারা নতুন আমার চ্যানেলে এসছো অবশ্যই প্রথমে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে নেবে, তারপর তুমি লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন রিডিংটা দেখা স্টার্ট করবে। দেখবে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে। অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো জানোই, অবশ্যই লাইক কমেন্ট করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে রিডিংটা দেখবে তোমার সাথে রেজোনেট করে যাবে। ওকে, অ্যান্ড যারা এই মুহূর্তে রিডিংটা দেখছো তাদেরকে বলো প্রত্যেকে পজিটিভ হয়ে যাও। অ্যান্ড পার্টনারের নাম 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো, পার্টনারের সাথে যে তুমি হ্যাপি মেমোরি কাটিয়েছো সেটাও ভাবতে পারো। তো আমি দেখে নেব যে তোমার সাথে তোমার পার্টনারের এনার্জি কি আসছে। ওকে, চলো ফার্স্ট পার্টনারের এনার্জি বার করবো, আজকে তার কি এনার্জি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, তো তোমার পার্টনারের এনার্জি তো আজকে একদম ভালো নেই। 7 অফ কাপস, 3 অফ সোর্স অ্যান্ড বোটাম এসছে, কিন্তু 4 অফ সোর্স। এখানে দেখতে পাচ্ছিস তার কিন্তু কোনোভাবে মন ভেঙেছে, এবং তোমাদের রিলেশনশিপে যে থার্ড পার্টি রয়েছে সেটা তো আমার বুঝতে আর একদমই বাকি রইলো না। থার্ড পার্টি রিডিং করছি এবং থার্ড পার্টি অবশ্যই রয়েছে। অ্যান্ড এখানে থার্ড পার্টি দু প্রকারের রয়েছে, একটা হচ্ছে ফ্যামিলি, একটা হচ্ছে অন্য কোনো পার্সন। তো তোমার পার্সন কিন্তু আজকের দিনে প্রচণ্ড কনফিউজড, প্রচণ্ড ইলিউশনে ভুগছে, কি করবে বুঝে উঠতে পারছে না, তার মনটা ভেঙে রয়েছে, সে প্রচণ্ড স্যাড হয়ে রয়েছে, একদম চুপচাপ। নিজের জীবনে যে এত উতাও চড়াও চলছে কাউকে বুঝতে দিচ্ছে না, কাউকে জানতে দিচ্ছে না, ঠিক আছে? সে শুধু নিজেই ভেবে যাচ্ছে যে এরপর আমি কি করব, নেক্সট কি করব, এরপরে কি হতে চলেছে আমার সাথে, ঠিক আছে? তার মাথায় কিন্তু সারাক্ষণ এইসবই চলছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যদি তোমার পার্সন কোনো অপশানস রাখতো লাইফে, তো ও কিন্তু আজকের দিনে প্রচণ্ড ইলিউশনে ভুগছে, কারণ তোমার সাথে সম্পর্কটা তার আর নেই। ওকে, শেষ হয়ে গেছে। অ্যান্ড ফ্যামিলির জন্য যদি তোমাকে ছেড়ে দিয়ে থাকে সেই জন্যও কিন্তু তার একটা কনফিউশন, ইলিউশন আছে যে সে এবার কী করবে, কারণ সে এবার তোমার সাথে চাইছে সম্পর্কটা, বাট সে কিন্তু ফ্যামিলিকে অ্যাভয়েড করে তোমার সাথে সম্পর্কটাও রাখতে পারছে না, আবার তোমাকেও ভুলতে পারছে না, ছাড়তে পারছে না। তো ইলিউশন, কনফিউশনে পড়ে যাচ্ছে, মাল্টিপাল থট তার মাথায় আসছে, এবং দেখো এখন 3 অফ সোর্স এসছে, তার মনটা কিন্তু পুরোপুরিভাবে ভেঙে আছে, ঠিক আছে? হতে পারে থার্ড পার্টি তার মন ভেঙেছে, হতে পারে তোমার কাছে আসতে পারছে না বলে তার মন ভেঙে রয়েছে। তো এই মুহূর্তে একদম চুপচাপ। হতে পারে তোমার পার্টনার কিন্তু লোক লজ্জার ভয় পেতে পারে, লোকে কি বলবে, বাড়ির লোক কি বলবে, পরিবার কি বলবে, বন্ধুবান্ধব কি বলবে, এই কি ভাববে কি বলবে, এই চক্করে কিন্তু তোমাকে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, তো আজকের দিনে সে নিজেও থাকতে পারছে না তোমাকে ছেড়ে, আবার মানে নিজের জীবনে হ্যাপিও থাকতে পারছে না। তো ইলিউশন, কনফিউশন তো রয়েইছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সারাক্ষণ কিন্তু ওভার থিঙ্কিং করতে দেখা যাচ্ছে তোমাকে নিয়ে। যদি থার্ড পার্টির কাছে সে ভেবেছিল যে সে খুব ভালো থাকবে, একদমই কিন্তু ভালো নেই। সে ভেবেছিল থার্ড পার্টির কাছে এনজয় করবে, বাট তার হয়ে গেছে 3 অফ সোর্স, তার মন ভেঙে দিয়েছে থার্ড পার্টি। কারণ থার্ড পার্টি প্রচণ্ড ডমিনেটিং নেচারের আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তোমার পার্সন কিন্তু আজকের দিনে যার কারণে হাইলি ডিসঅ্যাপয়েন্ট। যদি আজকের দিনে থার্ড পার্টির কাছে তোমার পার্সন রয়েছে, দেখো থার্ড পার্টি তার ওয়াইফ হতে পারে, থার্ড পার্টি তুমি ওয়াইফ হাজব্যান্ড হলে, বা তুমি যদি রিলেশনশিপে রয়েছো তো আদার্স কোনো পার্সন, কিংবা তুমি যদি ওয়াইফ হাজব্যান্ড হও তো অন্য কোনো মানুষের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে ছিল, এটা থার্ড পার্টি হতে পারে। আইদার ফ্যামিলির কোনো মেম্বার থার্ড পার্টি যার সাথে কিন্তু তোমার পার্সন জড়িয়েছিল, অ্যান্ড ভেবেছিল যে মানে বাড়ির লোক যা বলছে ঠিক, বাড়ির লোকের কথায় চলবো, বাট সেখান থেকে সে কিন্তু একটা বড়সড় ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। কারণ থার্ড পার্টি যে রুড
বা থার্ড পার্টি যে ডমিনেটিং সেটা কিন্তু তোমার পার্সন আগে বুঝতে পারেনি, ইদানিং বুঝতে পারছে, ঠিক আছে। তো থার্ড পার্টি থেকে বেরিয়ে আসার চিন্তা ভাবনা করছে তোমার পার্সন, ঠিক আছে, কারণ ওখানে ও মানে হাইলি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, তার আর ভালো লাগছে না এবং সে প্ল্যানিং করছে, কারণ তার মন ভেঙে রয়েছে, সে ওইখানে আর থাকতে চাইছে না, সে তোমার কাছে আসতে চাইছে। এখানে দেখতে পাচ্ছি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপও কিন্তু হতে পারে। তো তোমার পার্সন তো দুম করেই তোমার কাছে আসতে পারছে না যদি লং ডিস্টেন্স হয়, কিন্তু সে কিন্তু প্ল্যানিং করছে তোমার কাছে আসার জন্য। সে কিন্তু মনের মধ্যে একটা জিদ ধরে নিয়েছে যে ও তোমার কাছে চলে আসবে, ওকে, কারণ ও কিন্তু থার্ড পার্টির কাছে ভালো নেই। থার্ড পার্টি হতে পারে মানির জন্য তোমার পার্সনকে রেখেছে, বা তোমার পার্সনকে মানে প্রচণ্ড কি বলবো মানে কথার জালে জড়িয়ে, ঠিক আছে, প্রচণ্ড তো মানে মাইন্ড গেম খেলা মানুষ, তো অনেক কিছুই করতে পারে। দেখো, মা হলে যে সব মা খুব ভালো হয়, বা সব ওয়াইফই খুব ভালো হয়, বা সব বাইরের মানুষই ভালো হয়, এমনটা কিন্তু নয়, ঠিক আছে। আমি এরকম অনেক মানুষ দেখেছি যে নিজের মাও নিজের সন্তানের সাথে অন্যায় করে, নিজের ছেলের বউকে দূর করে দেয় ছেলের কানে বিষ ঢেলে, অনেক আমি দেখেছি এরকম পার্সোনাল রিডিং করতে গিয়ে, ঠিক আছে। তো এখানে মা হতে পারে বা অন্য কোনো পার্সনও হতে পারে যে কিনা তোমার পার্সনকে একদম চালায়, একদম ছুরি ধরে রয়েছে, মানে ছড়ি বলে, লাঠি বলে না, একদম যে আমি যেটা বলবো সেটাই শুনতে হবে, আমার কথাই চলতে হবে, ঠিক আছে। হয়তো মানি কোনো কারণ, হয়তো তোমার পার্সন ভালো জায়গায় জব করে বা ভালো বিজনেস করে, তো মানে তাকে এটা ধরে রাখার এনার্জি, তো সে কিন্তু সেখানে থাকতে চাইছে না, বাট তার লোক লজ্জার ভয় কিন্তু সে আসতেও পারছে না, বাট সে চাইছে এইসব পরিস্থিতি থেকে নিজেকে বার করতে, ম্যানিফেস্ট করছে, ঠিক আছে, যাতে ও বেরোতে পারে। অ্যান্ড ও তোমার কাছে আসতেও চাইছে, যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তোমার কাছে আসতেও চাইছে, কারণ ও একটা রিগ্রেট, খারাপ লাগার রয়েছে যে আমি অন্য মানুষের জন্যে ওর কথা শুনে বা এর কথা শুনে আমি তোমাকে হার্ট করেছি, ঠিক আছে, একটা স্যাড এনার্জি রয়েছে। অ্যান্ড পাওয়ার, নিজের মধ্যে না একটা স্ট্রেংথ যোগাচ্ছে, একটা সাহস যোগাচ্ছে, ঠিক আছে। কেন? কারণ ও তোমার সাথে রিউনিয়ন করতে চায়, প্রচণ্ড ক্রেভিং রয়েছে, তোমার কাছে আসতে চায়, রিউনিয়ন করতে চায়, এখন এই মুহূর্তে ওয়েটিং এনার্জি। অ্যান্ড ওর উইশ হচ্ছে তুমি, সেটা পূরণ হচ্ছে না বলে আমার মনে হচ্ছে যে যদি থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে সেখানে কিন্তু জোরদার ঝগড়া ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, যদি তোমার কাছে আসতে দিচ্ছে না, বা কোনোভাবে তাকে আটকে রাখছে, কোনোভাবে তাকে ভয় দেখানো হচ্ছে, বা কোনোভাবে তাকে ডমিনেট করা হচ্ছে, সেখানে কিন্তু প্রচণ্ড ঝগড়া ঝামেলাও হচ্ছে। থার্ড পার্টির এই মানে যে মাইন্ড গেম খেলা বা ডমিনেটিং নেচার তোমার পার্সন আর সহ্য করতে পারছে না, ওকে। সো তোমার পার্সন তোমার জন্য ফিল করছে ইমোশন, তোমার কাছে আসতে চাইছে, তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স চাইছে। আমি বললাম না থার্ড পার্টি কিছু ডমিনেট করছে, ওই জন্য না ও ভয় পাচ্ছে, তোমার সাথেও চাইছে, ও বুঝতে পেরেছে যে আমি তোমার সাথে ইনজাস্টিস করেছে, ঠিক আছে, এটাও বুঝতে পারছে যে আমি ওই মানুষের সাথে এই মানুষের চক্করে, এই থার্ড পার্টির জন্য কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটাকে ইনজাস্টিস করেছি, অন্যায় করেছি, ওকে ছেড়ে চলে এসেছি, ঠিক আছে। এবং থার্ড পার্টির প্রতি প্রচণ্ড ক্ষোভ রাগ রয়েছে, এবং তোমার প্রতি কিন্তু একটা ভয় কাজ করছে, তোমাকে হারানোর ভয়, ওকে। তো নিজেকে এই মুহূর্তে স্টাক করে রেখেছে, কারণ ওর জীবনে অনেক কিছু শেষ বলে ওর মনে হচ্ছে যে আমার সব কিছু শেষ, এখানে থাকলেও আমি মরবো, এখান থেকে বেরোলেও আমি মরবো, তো আমি একটা কিছু করব, এইভাবে বাঁচা যায় না। তোমার পার্সন কিন্তু এরকম একটা মাইন্ডসেটে রয়েছে, ওর মধ্যে স্ট্রেংথ পাওয়ারও যোগাচ্ছে, বুঝলে। তো এটা হচ্ছে তোমার পার্সনের এনার্জি। অ্যান্ড তোমার জন্যে কারেন্ট ফিলিংস কী আছে চলো চেক করে নিই। ওকে, এই দিক দিয়ে না, এই দিক দিয়ে দেখে নেবো তোমার জন্য ফিলিংস কী রয়েছে। থার্ড পার্টি প্রচণ্ড জ্বালাচ্ছে তোমার পার্সনকে, যা দেখতে পাচ্ছি। তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে, তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে, তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমার জন্য। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমার সাথে কথাবার্তা বলতে চাইছে, কোনো ব্যাপারে সে কিন্তু তার লাইফের কোনো ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাইছে, সে যে থার্ড পার্টির কাছে ভালো নেই তোমাকে জানাতে চাইছে, ওকে, কল মেসেজ করতে চাইছে, কনভারসেশন করতে চাইছে, এবং দেখছে যে তুমি তোমার লাইফে প্রচণ্ড গ্রো করছো, সেটা কিন্তু সে একদমই মানে নিতে পারছে না। কারণ দেখো এখানে আমি দেখতে পাচ্ছি 2 অফ কাপস, তোমাদের মধ্যে কিন্তু মিউচুয়াল ভালোবাসা রয়েছে, ওকে। এবং এই মুহূর্তে যদি তোমাদের মধ্যে অনেকটা দূরত্ব হয়ে গেছে, নো কন্ট্যাক্ট, সেপারেশন হয়ে গেছে, তোমার পার্সন কিন্তু কারোর সাথে ডিসকাশনও করছে যে আমি কীভাবে ওর সাথে আবার জুড়তে পারি বলতো, কীভাবে সম্পর্কটা আবার ঠিক করতে পারি, কারণ আমাদের মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে, অনেক দিন বহুদিন হয়ে গেছে আমাদের মধ্যে কোনো কথাবার্তা নেই, আমি কিভাবে ওর কাছে যাব,
তোমার কাছে আসার প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, প্ল্যানিং করছে, এবং দেখছে যে তুমি প্রচণ্ড নিজের ওপর সেলফ ফোকাস হয়ে গেছো, কেরিয়ার ফোকাস হয়ে গেছো, নিজের লুকসের ওপরে কাজ করছো, নিজের ওপরে কাজ করছো। সেটা যখনই দেখছে ওর মধ্যে ক্রেভিংটা আরও বাড়ছে, আর যত ক্রেভিং বাড়ছে তত মাইন্ড খারাপ হচ্ছে। ঠিক আছে, কারণ তোমার সাথে সম্পর্কটা শেষ করে দিয়েও বেরিয়েছিল থার্ড পার্টির কাছে না। তো এই যে দেখো 9 অফ ভ্যান্স এখানে হলো, তোমাকে হারানোর ভয় পাচ্ছে তোমার পার্সন। প্রচণ্ডভাবে তোমাকে একটা হারানোর ভয় ওর ভিতরে কিন্তু কাজ করছে, কারণ ও নিজেই সম্পর্কটা ভেঙে দিয়েছিল। দেখো টাওয়ার কার্ড এবং ডেথ কার্ড, এই সম্পর্কটা যে এন্ড হয়ে গেছিলো সেটা কিন্তু ওর জন্যেই। ও নিজে কিন্তু সম্পর্কটা এন্ড করে দিয়ে বেরিয়ে গেছিলো, ঠিক আছে, কারণ ও বুঝেছিল দূর আছে মানে এই সম্পর্কে অতটা ও ইম্পর্টেন্স দেয়নি। আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছি তোমার জন্য কিন্তু 2 অফ কাপস একটা ফিলিংস কাজ করছে। তুমি তোকে বরাবরই ভালোবাসতে, বাট আজকে ওরও মনেও কিন্তু তোমার জন্য ভালোবাসা আসছে, কারণ দেখছে তুমি হচ্ছে মানে সেই ফুলা ফালা হুয়া একটা মানে সোনার ভাণ্ডার, যাকে ও হাতছাড়া করে ফেলেছে। ও বুঝতেই পারেনি যে তুমি এত ভালো একটা মানুষ, বা তোমার ভেতরে এত গুণাগুণ রয়েছে। ঠিক আছে, খুব ক্যাজুয়াল ভেবে নিয়েছিল তোমাকে, তোমার সাথে এত ঝগড়া টগড়া করে, ঝগড়া ঝামেলা করে বেরিয়ে গেছিলো। আজকের দিনে তারই মাইন্ডফুল খারাপ। দূর থেকে যখনই তোমাকে দেখছে ও মনে করছে আর হয়তো সম্পর্কটা ঠিক হবে না, আমি ওকে যে এতটা ভালোবাসি, ওর জন্য যে আমি এইসব ফিল করি, ও কোনোদিন জানতেই পারলো না বা পারবেও না। ঠিক আছে, এটার বারবার মনে হচ্ছে আর মাইন্ড খারাপ হচ্ছে। ঠিক আছে, ভয় পাচ্ছে হারানোর, অ্যান্ড তোমার কাছে আসতে চাইছে। দেখো ওর মনে করছে তোমার কাছে এলেই না ওর লাইফের সব কিছু পাওয়া হয়ে যাবে। ও তো আজকের দিনের উইশ হচ্ছে তুমি, তোমাকে পেতে চাইছে। অ্যান্ড দেখো ডেফিনেটলি ম্যাজিশিয়ানের কার্ড তোমাকে ম্যানিফেস্ট করছে। 3 অফ কাপস মিউচুয়াল মানে তোমার সাথে রিউনিয়ন করতে চায়। ঠিক আছে, কারণ আমি বললাম না তোমার জন্যে ও তোমার কাছে আসলে যে হ্যাপিনেসটা ফিল করবে সেটা পৃথিবীর কোনো কোনায় গিয়ে ও পাবে না, এটুকু বুঝে গেছে। দুটো কার্ডই কিন্তু দুটো ডেকেই ম্যাজিশিয়ানটা রিপিট হলো, তার মানে কিন্তু ও তোমাকে ডেফিনেটলি ম্যানিফেস্ট করছে। অ্যান্ড নাইট অফ কাপসের এনার্জি এসছে। ও কিন্তু এখানে এসে তোমার কাছে ফিরে এসে নিজের ইমোশনটা তোমার সাথে শেয়ার করতে চাইছে। এই মুহূর্তে ওয়েটিং এনার্জি তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে না, তো ম্যানিফেস্ট করলেই তো তোমার কাছে চলে আসতে পারবে না। এখন 3 অফ পেন্টিকেল, 3 অফ ভ্যান্স, আবার 3 অফ কাপস। তো ভেতরে ভেতরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে মানুষটা। ওকে, তোমার কাছে যে আসতে পারছে না, ভেতরে ভেতরে কিন্তু ও ফুল শেষ হয়ে যাচ্ছে, ওর মাইন্ড ফুল হ্যাং। ঠিক আছে, প্রচণ্ড মাইন্ড ডিস্টার্ব। কেন? কারণ ও তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, ও তোমার কাছে আসতে চায়, বাট হচ্ছে না। ঠিক আছে, পারছে না, থার্ড পার্টির কাছে ফেসে রয়েছে। ওর প্রচণ্ড ক্রেভিং হচ্ছে তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নেওয়ার, কারণ ও তোমার প্রতি একটা সোল কানেকশন ফিল করেছে, তোমার সাথে মানে লাইফ কাটাতে চায়। 10 অফ কাপস। ওকে, তো এটাই হচ্ছে তোমার পার্সনের এনার্জি আজকে তোমার জন্যে। তো প্রচণ্ড ভালোবাসা ফিল করছে। সো চলো দেখে নেবো যে তোমার পার্টনার থার্ড পার্টিকে ছেড়ে কি তোমার কাছে আসতে পারবে। থার্ড পার্টিকে ছেড়ে কি তোমার কাছে আসতে পারবে, চলো দেখে নেবো। থার্ড পার্টিকে ছেড়ে কি তোমার কাছে আসতে পারবে তোমার পার্সন? থার্ড পার্টিকে ছেড়ে কি তোমার কাছে ফিরতে পারবে তোমার পার্সন? ইয়েস অর নো? থ্যাংক ইউ ইউনিভার্স। একদমই, সে ওইখানে মানে কি বলতো ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে। 4 অফ কাপস, তোমার পার্সন কিন্তু প্রচণ্ড ওইখানে ডিসঅ্যাপয়েন্ট, তার ওইখানে থাকতে ভালো লাগছে না। তো নাইট অফ সোর্স, সে কিন্তু সেখান থেকে ভেগে আসার প্ল্যানিং করছে, পালিয়ে আসতে চাইছে। ঠিক আছে, বাট টেম্পারেন্স এই মুহূর্তে কিন্তু আসতে পারছে না, ধৈর্য ধরে তাই বসে রয়েছে, কনফিউজ রয়েছে যে কি করে আমি যাব। ঠিক আছে, বাট ইমোশনটা যেহেতু তোমার জন্য কাজ করছে, ডেফিনেটলি 10 অফ কাপস ও কিন্তু তোমার কাছে আসবে। ঠিক আছে, মোটামুটি এখন থেকে 10 মাস, বছর খানেকের মধ্যে কিন্তু তোমার পার্সনের মধ্যে তুমি একটা পরিবর্তন পেয়ে যাবে। যদি কারোর পার্টনার অলরেডি তার মানে প্রবলেমে ফেস করছে, এখানে আমি 1 মাস বলে দিচ্ছি, 1 মাস থেকে 10 মাসের ভেতরে। ঠিক আছে, অক্টোবরের মধ্যে তোমার পার্সন কিন্তু তোমার কাছে থার্ড পার্টিকে ছেড়ে চলে আসার এনার্জি, এবং তার আগে হতে পারে কল মেসেজ করবে, কথাবার্তা বলবে, বাট তোমার কাছে আসতে কিন্তু ওর ম্যাক্সিমাম 10 মান্থ মতো লাগতে পারে, মোটামুটি বছর খানেক। ঠিক আছে, চলো দেখে নেবো থার্ড পার্টির জন্য কি ফিলিংস রয়েছে, কী এনার্জি রয়েছে তোমার পার্সনে। ছোট্ট করে থার্ড পার্টি এনার্জিটাও বার করে নিই যখন রিডিং করছি। থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে তোমার পার্সনের? এতগুলো ডেক নেবো, কার্ড নেবো না, একটা করে কার্ড দেবো। থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে? থ্যাংক ইউ ইউনিভার্স। থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে? থার্ড পার্টির জন্য দ্য ডেভিল, 2 অফ ভ্যান্স, হ্যাংম্যান, ওকে, ম্যাজিশিয়ান, সন অফ সোর্স, ফাদার অফ সোর্স, মাদার অফ সোর্স, 8 অফ পেন্টিকেল, টাওয়ার।
তো এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি ইগোয়েস্টিক, তোমার পার্সনও ইগোয়েস্টিক, ঠিক আছে। এই সম্পর্কতে এফর্ট যে থার্ড পার্টি লাগিয়েছিল বা তোমার পার্টনার লাগিয়েছিল, ওদের কিন্তু কোনো ইমোশনের জায়গা নেই এখানে, টাকার জন্যে কিংবা এখানে ডেভিল এনার্জি এসছে, কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জন্য এই কানেকশানটা জুড়ে ছিল, ঠিক আছে। এবং ম্যাজিশিয়ান আছে, কোনো মাইন্ড গেম খেলা কিন্তু অবশ্যই হয়েছে এই রিলেশনশিপে। তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি তোমার পার্সন প্রচণ্ড কনফিউজড, ওকে। এবং তার থার্ড পার্টিকে চোখে চোখে রাখছে যে অ্যাকচুয়ালি ও চাইছেটা কি আমি বুঝতে চাই। বাট থার্ড পার্টির বিহেভিয়ারে তোমার পার্টনার কিন্তু একদমই সন্তুষ্ট নয়, কারণ কুইন অফ সোর্স আবার কিং অফ সোর্স দুজনেই সোর্সের এনার্জি। এই মুহূর্তে সে হ্যাংম্যান হয়ে রয়েছে, কারণ এই সম্পর্কটা একটা এন্ডের মানে লিস্টে চলে গেছে, ঠিক আছে। এন্ড হতে চলেছে, সম্পর্কে ঝগড়া ঝামেলা প্রচণ্ড হচ্ছে, এবং তোমার পার্টনার হচ্ছে 5 অফ পেন্টিকেল, মানে তার সেই ভেতর ভেতর ভেঙে যাচ্ছে, থার্ড পার্টির কাছে সে থাকতে পারছে না। হতে পারে তার ফাইন্যান্সিয়াল, তোমার পার্সন যে এত এফর্ট লাগিয়েছে ফাইন্যান্সিয়াল গ্রোথ করেছে, সেটা থার্ড পার্টি নষ্ট করে দিয়েছে, ঠিক আছে। এবং থার্ড পার্টি প্রচণ্ড ডমিনেটিং কন্ট্রোলিং নেচারে, দেখো স্ট্রেংথের কার্ড, মুনের কার্ড। থার্ড পার্টি তোমার পার্সনের থেকে কিছু লুকিয়েছে, হাইড করেছে, গোপনে এমন কিছু সিক্রেট করেছে কাজবাজ। তোমার পার্সন কিন্তু থার্ড পার্টিকে প্রচণ্ড মানে তাকঝাক করছে, ওয়াচ করছে, দেখি তো যে কী করতে চাইছে আমার সাথে, ঠিক আছে। দুজনেই কিন্তু দুজনের সাথে মাইন্ড গেম খেলছে, বাট তোমার পার্সন কনফিউজড হয়ে রয়েছে, হ্যাং হয়ে রয়েছে, আমি এখান থেকে বেরোবো কী করে। একটা কার্মিক বন্ধন, কর্মা বন্ধন রয়েছে, সেই জন্য এই মুহূর্তে বেরোতে পারছে না। বাট হ্যাঁ, ও কিন্তু দেখো এখানে কিন্তু ম্যাজিশিয়ানের কার্ড এলো, ও কিন্তু ম্যানিফেস্ট করছে এখান থেকে বেরোনোর জন্য, ঠিক আছে। স্ট্রেংথ, নিজের পাওয়ারকে যোগাচ্ছে। তো থার্ড পার্টির জন্য এনার্জি একদমই ভালো না, তোমার পার্টনারও তাকে তাকে আছে, ঠিক আছে। সুযোগ পেলেই একদম পালিয়ে আসবে। চলো ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখে রিডিংটা এন্ড করে দেবো। ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছ প্লিজ বলো, কি গাইডেন্স দিচ্ছ ইউনিভার্স, প্লিজ গাইড করো, কি গাইডেন্স দিচ্ছ তুমি এই মুহূর্তে আমার ভিউয়ার্স বন্ধুদের, কি গাইডেন্স দিচ্ছ, কি গাইডেন্স দিচ্ছ ইউনিভার্স, প্লিজ গাইড, কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের, কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্স বন্ধুদের, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইডেন্স দিচ্ছ। সাকসেস, এই রিলেশনশিপে তুমি কিন্তু সাকসেস পাবে, ওকে। অ্যান্ড হেল্পফুল পিপল, এখানে দেখতে পাচ্ছি কোনো স্পিরিচুয়াল ব্যক্তি তোমাকে হেল্প করতে পারে, এমন কোনো মানুষ যে খুব ধার্মিক, খুব স্পিরিচুয়াল, এরকম মানুষের অ্যাডভাইস যদি তুমি নাও, হতে পারে তুমি কোনো একটা সঠিক পথ খুঁজে পাবে, ঠিক আছে। অ্যান্ড তুমি কিন্তু সাকসেসের দিকে যাবে, হতে পারে তোমার বাড়ির কোনো গুরুজন বা কোনো ধার্মিক মানুষ বা কোনো এরকম ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, এরকম কোনো পার্সন যার থেকে তুমি অ্যাডভাইস নিতে পারো, বা তোমার আশেপাশে কোনো হেল্পফুল মানুষ যে প্রচণ্ড মানে জ্ঞানীগুণী ব্যক্তি, ঠিক আছে, তুমি কারো সাহায্য পেতে পারো। তুমি যদি সাহায্য চাইছো অবশ্যই তুমি সাহায্য পাবে, অ্যান্ড এই রিলেশনশিপে কিন্তু তুমি সাকসেসও পাবে, ঠিক আছে। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস চুজ এ নিউ ডাইরেকশন, একটা নতুন পথ তোমার জন্য বেরোবে, কিছু সপ্তাহ গেলেই তুমি সেটা অনুভব করতে পারবে। সো রিডিংটা খুব ভালো এসছে, এনার্জিটাকে ক্লেম করে নিও এবং ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারো, যাতে অন্যরাও হেল্প পায় তোমার জন্য, আর তুমি ইউনিভার্সের ডাবল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো, ওকে। চলো টাটা।